নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন ভ্রমণ ব্লগ চলো যাই 24 আওয়ার্সে, যেখানে আমরা আপনাদের নিয়ে যাব সব দারুণ সব জায়গায়। আজ আমরা হাজির হয়েছি বিশাখাপত্তনমের অসাধারণ জায়গা এবং সবার প্রিয় ভাইজ্যাগে, যেখানে সমুদ্র, পাহাড় ও গুহা অর্থাৎ প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস আর ভূগোল একসঙ্গে মিলেমিশে এক নতুন রূপ পেয়েছে। আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ব্লগে আমরা দেখাবো এখানকার অপরূপ সৌন্দর্য, কফি প্ল্যান্টেশন আর বিশেষ বিশেষ দিক যা আপনাকে এখানে আসতে একেবারে বাধ্য করবে। আমরা আপনাদের দেব ভ্রমণের দরকারি টিপস আর কিভাবে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানো যায়, তার জন্য সেরা ট্রেন টাইম, থাকার জন্য হোটেল এবং ঘোরার জন্য গাড়ি, সবই থাকবে এই ভিডিওতে। তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে বন্ধুরা ভিডিওর শেষে ট্রেন টাইম, হোটেল ও গাড়ির ফোন নাম্বার মিস করে যাবেন। আপনারা যদি নতুন দর্শনীয় স্থান আর ভ্রমণের গল্প শুনতে ভালোবাসেন, তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না করেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা বিশাখাপত্তনমের ভাইজ্যাগ। থোতলাকোন্ডা হলো ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত একটা প্রাচীন বৌদ্ধ মাঠ। এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে আনুমানিক 2য় শতাব্দী পর্যন্ত সময়কালে বৌদ্ধদের একটা ধর্মকেন্দ্র ছিল। এই থোতলাকোন্ডা নামটি এসেছে তেলুগু শব্দ ঠোটলাকোন্ডা থেকে, যার অর্থ জলাধারের পাহাড়। এই স্থানটি কাকিনাড়া উপকূলের কাছে অবস্থিত এবং এখানে প্রচুর প্রাচীন জলাধারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই জলাধারগুলো বৌদ্ধ ভিক্ষুদের পানীয় ও জলের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহৃত হতো। এটি উচ্চতর পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যা বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে আছে। এখানে অনেকগুলো মঠ, স্তূপ, প্রার্থনালয়, ভিক্ষুকদের থাকার কক্ষ আমরা দেখতে পাই। এটি বিহারের অশোকের সময়ে বৌদ্ধ ধর্ম প্রসারের বিশেষ ভূমিকা পালন করেছিল। এখানে তৈরথিক বৌদ্ধ মতবাদের চর্চা হতো, অর্থাৎ থেরবাদ, মহাযান এবং বজ্রযান এই ধরনের চর্চা হতো, যেটা এখানকার যে বৌদ্ধিস্ট যারা আছেন তাদের থেকে গল্প থেকে আমরা পাই। এটি বিহারের কেন্দ্রস্থলে অবস্থিত একটা বৃহৎ স্তূপ, যা প্রার্থনার জন্য ব্যবহৃত হতো। মহাচৈত্য বলে একটা জায়গা, বিহার বা ভিক্ষুদের থাকার স্থান। এখানে প্রায় 100টা কামরা ছিল, যেখানে ভিক্ষুরা বসবাস করতেন। দীক্ষা কেন্দ্র, এখানে শিক্ষার জন্য ব্যবহৃত একটা ছোট স্তূপ ছিল। প্রাচীনকালে বাণিজ্য এবং ধর্ম প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই থোতলাকোন্ডা। এটি মূলত শ্রীলঙ্কা, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বৌদ্ধ ধর্মের আদান প্রদানের কেন্দ্র ছিল। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন তাম্র ফলক, পোড়ামাটির মূর্তি, খোদাই করা পাথর এই বিহারের গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। তবে বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে ঘুরতে আমাদের ভালোই লাগলো, যেহেতু আমরা ইতিহাসের সম্পর্কে একটু চর্চা করি বা ইতিহাস বিষয়ে জানার খুব ইচ্ছা আছে, সেদিক থেকেই জায়গাটা আমাদের খুব ভালো লাগলো। এখানে বসে যে ধ্যান করলে বোঝা যায় যে বাইরের কোনো আওয়াজ কিন্তু কানে আসছে না, কিন্তু আমার কথা এখানে কোনো সাউন্ড সিস্টেম নেই, কোনো অত্যাধুনিক সিস্টেম নেই, তাও একটা ইকো সিস্টেম এখানে বোঝা যাচ্ছে, যেটা যে ওখানে বসে কথা বলবে সেই একমাত্র বুঝতে পারবে, অন্য কেউ কিন্তু এটা মতো হবে না বাইরে থেকে। আর বাইরের কোনো আওয়াজ কিন্তু এখানে কিন্তু কোনো কানে আসছে না। এখানে বসে তখনকার সময় ওরা ধ্যানে বসতেন এবং কনসেন্ট্রেশন তৈরি করতো এই জায়গাটাতে বসে। না ঠিক আছে, ওইখানটা গ্যাপ আছে, ওখানটা গ্যাপ আছে বলে ঠিক আছে।
গ্যাপে ঠিক আছে, ওটা ঢাকা ঢাকা পড়ে যাবে। সমুদ্র সৈকত নামে পরিচিত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের কাছেই এটা অবস্থিত। এই সমুদ্র সৈকত যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। এই সৈকতের নরম সোনালী বালি, স্বচ্ছ নীল জলরাশি এবং সবুজ পাহাড়ের আবরণ একে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক অপরূপ স্থান হিসাবে চিহ্নিত করে। এই অঞ্চলটি তার মনোরম সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যের জন্য বিশেষভাবে জনপ্রিয়। সৈকতের চারপাশে নারকেল গাছের সারি এবং হালকা ঢেউ এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এটি পূর্ব গঙ্গা সাম্রাজ্যের সময় থেকে গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল, কিন্তু পরবর্তীকালে এটি ওলন্দাজ এবং ব্রিটিশ উপনিবেশ হিসাবে ব্যবহৃত হয়। এখানে ব্রিটিশ যুগের নির্মাণশৈলীর নিদর্শন যেমন পুরনো চার্চ, ঘড়ির টাওয়ার, ব্রিটিশ কবরস্থান দেখতে পাওয়া যায়। ভারতীয় নৌবাহিনীর জাদুঘর সৈকতের কাছাকাছি অবস্থিত। জাদুঘরটি ভারতীয় নৌবাহিনীর গৌরবময় ইতিহাসের জন্য বিখ্যাত। ভিমলি সমুদ্র সৈকত তার পরিচ্ছন্নতা, শান্ত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। এটি কোলাহলপূর্ণ জীবন থেকে দূরে প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান। এরপরে আমরা ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছে গেলাম রামানাইডু ফিল্ম সিটি, যেটা ভারতের অন্যতম একটা জনপ্রিয় ফিল্ম প্রোডাকশন কমপ্লেক্স। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের মধ্যে এটা অবস্থিত। দক্ষিণ ভারতের অন্যতম একটা ফিল্ম স্টুডিও। এখানে একাধিক ভাষায় চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেটা আমরা অনেকেই অবগত বা অনেকেই আমরা জানি। রামানাইডু ফিল্ম সিটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ডক্টর ডি রামানাইডু। 2005 সালে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করা হয়েছিল। এই ফিল্ম সিটিটার আয়তন 2000 একর জমি জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন সেট, স্টুডিও এবং বিভিন্ন পরিবেশের ছবি এখানে বানানো হয়। এখানে বিভিন্ন ধরনের শুটিং লোকেশন রয়েছে, যেমন ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ, গ্রামীণ দৃশ্যপট, শহরের বাড়ি, রাস্তা, মনোরম প্রাকৃতিক দৃশ্য যেগুলো আমরা সিনেমাতে দেখি, সবই এই ফিল্মটির ভেতরে কিন্তু রয়েছে, যেটা শুটিংয়ের সময় সাজিয়ে গুছিয়ে করা হয়। আধুনিক একটা প্রযুক্তি এবং অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে এখানে শুটিং করা হয়। রয়েছে রেকর্ডিং স্টুডিও, এডিটিং ল্যাব এবং সাউন্ড ডিজাইনিং সেন্টারও এখানে এর মধ্যে অবস্থিত। শুধু সিনেমা নির্মাণের জন্য এটি বিখ্যাত নয়, পর্যটকদের জন্য এটা একটা কিন্তু বিশেষ আকর্ষণ। এখানে শুটিং দেখতে, বিভিন্ন সেট পরিদর্শন করতে অনেকে আসেন। অনেক বিখ্যাত যেমন তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছে। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি।
ঐতিহাসিক নিদর্শন থোতলাকোন্ডা দেখার পর আমরা সমুদ্রের পাড় ধরে ভিমলি বীচকে দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম কিন্তু অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ভাইজ্যাগের সেই বিখ্যাত মন্দির কৈলাসগিরি মন্দির, যা আপনাদেরকে আকৃষ্ট করবে। পাহাড়ের বিশাখাপত্তনম শহরের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এই কৈলাসগিরি। কৈলাসগিরির প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য আধ্যাত্মিকতার জন্য খুবই বিখ্যাত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 360 ফুট উঁচুতে অবস্থিত, যা থেকে বঙ্গোপসাগর এবং আশেপাশের সবুজ পাহাড়ের চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যায়। পাহাড়ের প্রধান এখানকার আকর্ষণ হলো শিব ও পার্বতীর বিশাল সাদা মার্বেলের মূর্তি। এই মূর্তি দুটি স্থানটির আধ্যাত্মিকতা এবং শোভাকে আরও বাড়িয়ে তুলেছে, যেটা আপনি এসে শান্তি একটা ভক্তি ভাব অনুভব করবেন। পাহাড়ে ঘোরার জন্য রোপওয়ে পরিষেবা আছে এখানে, তবে টিকিটের মূল্য প্রচুর। আমরা অবশ্য রোপওয়েতে উঠলাম না। এছাড়া আছে একটা ভিউ পয়েন্ট, এই কৈলাসগিরি থেকে দেখা যায় সমুদ্রটাকে সুন্দর করে, যদি আকাশ পরিষ্কার থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আকাশে বা মেঘে কুয়াশা পরিপূর্ণ ছিল, সেই কারণে ভিউ পয়েন্ট থেকে ভালো করে সমুদ্রটাকে আমরা উপভোগ করতে পারিনি। এছাড়া খেলার পার্ক, বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করার বা বিভিন্ন ইভেন্টগুলো এখানে কিন্তু রয়েছে, যা আপনাদেরকে একটা শান্ত মনোরম সমুদ্র সৈকত। এই বীচটি তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে ঘেরা পরিবেশ এবং পরিষ্কার জলরাশির জন্য সবার কাছে সুপরিচিত। তবে এখানে যেটা কৌতূহলের ব্যাপার, সমুদ্রের ধারে একটা জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখা যায় বা দেখেছি আমরা, যা পর্যটকদের কৌতূহল এবং আমার মধ্যেও কৌতূহল তৈরি হয়েছিল, আমাদের মধ্যেও সেটা তৈরি হয়েছিল। এর কারণটা কি না, সমুদ্রের ধারে থাকায় জাহাজ আসলে একটা পরিত্যক্ত কার্গো জাহাজ।